খামারি ভাইরা, আপনাদেরকে আমি একটি খুব গুরুত্বপূর্ণ নিউজ দিচ্ছি। নিউজটা কিন্তু আপনাদের সকলের অতি গুরুত্বপূর্ণ। যে সমস্ত ভাইরা গরুর খামার করছেন, কেউ বা একটা, কেউ বা দুইটা, ছোট ছোট ক্ষুদ্র আকৃতির যে সমস্ত খামারগুলো আছে, আপনারা অনেকেই মনে করেন গাভীর বা ষাঁড় গরুর গোয়াল যত পিছনের দিকে দাবানো হবে তত ভালো, কিন্তু আসলে এটা কিন্তু আপনাদের ভুল ধারণা। দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন যে খামারটিতে আমরা এই মুহূর্তে প্রবেশ করছি। এই খামারটির কি অবস্থা, সামনের দিকে উঁচা বেশি আর পিছনের দিকে কি পরিমাণের দোপ। আর আপনাকে আমাকে, আমরা মানুষ যদি কোনো উঁচা এবং পিছনের দিকে দোপ জায়গায় শুইতে দিতে হয়, তাহলে কিন্তু আমরা থাকতে পারি না, আমাদের মেরুদণ্ডতে লাগবে। ঠিক তেমনই গরুরও একই অবস্থা, সামনের দিকে উচ্চ, পিছনের দিকে দোপ। এইরকম অবস্থা যদি গোয়াল ঘর করেন, তাহলে কিন্তু গরুর যে কোনো মধ্যে কোনো মারাত্মক দুর্ঘটনা হতে পারে। ঠিক এমনই অবস্থা এই খামারটিতে হয়েছে। দেখুন, এই যে ফ্লোর, এই ফ্লোরটাও কিন্তু একদম সমান্তরাল, প্লাস মানে ধার ধার কোনো ভাব নেই। আবার যে দেখতে পাচ্ছেন কি পরিমাণ পিছনের দিকে ঢালু। আমি আপনাদেরকে বলবো, গাভী গরুর জন্য বা ষাঁড় গরুর জন্য কখনো আপনারা এমনভাবে গোয়াল ঘর তৈরি করবেন না। আপনারা চেষ্টা করবেন সবসময় নিচে যে মেঝে, এই মেঝেটা যেন একদম সমান্তরাল হয়, কোনো মতে শুধু প্রস্রাবটা গড়ে যাবে এইরকম, তাছাড়া এত ঢালু করার প্রয়োজন হয় না। এই যে দেখতে পাচ্ছেন গরুর এই সাইডটা পুরো ফুলে গেছে, এই যে এবং গরুটা ন্যাংড়াচ্ছে কিভাবে আপনারা দেখতে পাচ্ছেন।